আমাকে একটু বুঝিয়ে বল তো গোপাল, রাজপুত্রের বরণ আটকালি কোন সাহসে? এসব লোক দেখানো বরণের কোনো প্রয়োজন নেই। কি বলছিস কি গোপাল? লোক দেখানো বরণ মানে কি বলছিস কি তুই? লোক দেখানো নয়, আজ আপনার নামে বরণ করতেছে। কিন্তু সেদিন কোথায় ছিলেন আপনারা, যখন আমার মাকে চিতে তোলা হচ্ছিল? যখন আমার মায়ের কাছে আমার মায়ের জীবনের দাম চাওয়া হয়েছিল, আর সেই দাম চোকানোর জন্য আমি নিজেকে বেঁচে দিয়েছিলাম। এই গাঁ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। আমার মাকে ছেড়ে। তখন তো ভাবেননি বরণের কথা, এখন কেন? তখন আমি একা একা কেঁদেছিলাম, আর সকলে এসেছিল, আপনারা এসেছিলেন। কেউ তো তখন সাহায্য করতে আসেনি। আমার মাকে দাসীবাদী করে রেখেছিলেন আপনারা। তবে আজ হঠাৎ তো আপ্যায়ন কেন? রাজপুত্র এসে বলে তোকেও তো বরণ করবো রে গোপাল, তুই এমন করতেছিস কেন? কর্তামশাই, এখানে আমি নিজেকে বরণ করানোর জন্য আসিনি, এসেছি আমার মাকে চাড়াতে। সেই কাজটুকু করতে পারলেই হলো। আপনি মামুনদের কবর দিন আমি 10 কড়া মোহর নিয়েছি। দেখুন তাদের হাতে 10 কড়া মোহর তুলে দে, আমি মাকে নিয়ে যাব। ডাকতে হবে না রে গোপাল, ডাকতে হবে না। যেই শুনেছি যে তুই এসে পড়েছিস, অমনি আমিও এসে হাজির। কেমন আছিস রে গোপাল? ভালো আছি মামুন ঠাকুরেরা। কর্তামশাই, দয়া করে বাইরে দাঁড়ানো পাইকদের ডাকুন, যারা আমার সাথে এসেছে। আমার নাম করে কর, তারা যেন মোড়ের গড়াগুলো নিয়ে আসে। এই কোথায় কি আছিস? যা যা যা, বাইরে যা, শিগগির বল গিয়ে ওদের ভেতরে আসতে বল, ভেতরে আসতে বল। এত তাড়া কিসের গোপাল? সবে তো এলাম, আগে কুশল মঙ্গল সংবাদটা দেনি। এরা বুঝি রাজপুত্র? হ্যাঁ। ভোগলা ঠাকুর দি লিখেছেন। হ্যাঁ দেখলাম। দেখেছিস গোপাল, এখন এই বামুনেরা কেমন মিষ্টি মিষ্টি কথা কইছে? এ কি কথা ছোট কর্তা, খাও খা, তেতো কথা কইতে যাবো কেন? চার 5 6 7 8 9 10। এই দেখো 10 গড়া মোহর একসাথে দেখেছো কখনো? তোমার বাপ কখনো দেখেছে? বাপ তুলে কেন কামুকা কথা কইতেছেন আপনি? আহা, বাপ তুলে কেন কথা কইতেছি আমি? আমার বাপ বন্ধ করে ছেড়ে দিয়েছো, আর আমি এখন কেন বাপ তুলছি? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনি কিনা বাড়ি বয়ে রাজপুত্রদের নিয়ে এলেন। সাদে বলি, আপনি পুরুষ নন। আবার কু কথা কইছো তুমি? কইব রাজপুত্রদের? আরে না না, আমি সে কথা বলিনি। আমি বলতেছি আপনি হলেন গিয়ে মহাপুরুষ, পুরুষ সিংহ, এই বলতেছিলেন। মনে থাকে যেন কথাগুলো। থাকবে শুনুন। দেখেছো দিদি, এই না হলে আমার ছেলে। আমারও ছেলে। তাই তো শেষ খেলাটা আমার গোপী দেখালো। তাহলে বলবো তবে এতগুলো মোহর তুই নিয়ে নি গোপাল, তুই হলি আমাদের গায়ের গপ্প। এখন আমি গায়ের গপ্প হলেন না বামুন ঠাকুর? আর একদিন এই গপ্পের মাকে আপনারা চিতায় তুলেছিলেন, তখন আমি পারে পারে গিয়ে আপনাদের পায়ে পড়েছিলেন।
তখন এই গল্পের একটা কথাও আপনারা শোনেননি। ক্ষমা করে দে গোপাল, ভুল হয়ে গেছে। তা বড়দের কথায় অত রাগ করে থাকলে চলে? বল দেখিনি গোপালা। এই তো তোর মা এবার তোর। তার আগে দেখি 10 ঘোড়া মোহর কেমন আছে একবার দেখি, দেখে একবার এই চোখ দুটো সার্থক করি, তারপর তোর মা তোর সঙ্গে চলে যাবে। যাবে তো বটেই। 10 করা মোড় আপনাদের মুখের উপরে ছুঁড়ে মারবো আমি এক্ষুনি। তারপর আমার মাকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। কারোর অনুমতির জন্য আমি একটু অপেক্ষা করবো না। দিদি গোপাল, মোহরগুলো ছুঁড়ে মারছো না এদের মুখে? হ্যাঁ গোপাল দাদা, ছুঁড়ে মারো। এই দাস, হ্যাঁ দেখুন দেখুন জমিদার মশাই, গোপাল নাকি 10 ঘোড়া মোহর নিয়েছে। হবি না হাঁটু, না হাঁটু। এবার থামাই নাটক। ওরে গোপাল, 10 ঘোড়া মোহর এনেছিস না 10 ঘোড়া বালি? মিথ্যে বলে আমাদের ঠকানোর মতলব করেছিলি তো? ভেবে ছিল আমরা খুলি দেখবো নে, মোহর বলে এর মধ্যে আলি গুজে দিয়ে ওর মাকে নিয়ে বলে যাবে। পরে হয়তো আবার আমাদেরই মিথ্যেবাদী হতো। হ্যাঁ, পরে তো বলতো যে আমরা মোহর সরিয়ে পানি ভরে দিয়েছি। আর সেই কারণেই তো আমি এখানে এসে নিজের চোখে দেখতে চেয়েছিলাম। এতে তো মোড়ই ছিল। বিশ্বাস করেন কর্তামশাই, রাজামশাই নিজে আমায় উপহার দিয়েছিলেন। বিশেষ? তুই একটাও কথা সত্যি বলিস গোপাল যে তোকে বিশ্বাস করব? তুই ঠিক কথা করেছিস বউ। রটন্তি এর একটা বিহিত করা প্রয়োজন। বল তাহলে, বল বল এবার তুই, রাজা মশাই তোকে মোহর দেননি? সব মিছে কথা, সব মিছে কথা। না, সে কথা তো সত্যি। বাবা দিয়েছিল ওকে 10 ঘোড়া মোহর। তবে তবে সেগুলো কোথায় গেল রাজপুত্তর? সেটাই তো প্রশ্ন। রাতে তো গোপালের ঘরেই ছিল। গোপাল, এগুলো কোথায় সরিয়েছিস তুই? তুই ওই মোহরগুলো সরিয়ে দিবি? আমার বাবাকে তোকে মিথ্যাবাদী বলবে তো? সে কথা তুই একবারও ভাবলি নে? এত বাজে তুই? কি হয়েছে আমি একটুও জানি না, সত্যি। কোথায় গেল মোরগুলো আমি কিছুই জানি না। ও গোপী দাদা। হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখেছি। বিশ্বাস করো চাঁদ, ঘরেই রাখা ছিল সব মোহর। বিশ্বাস করেন কর্তামশাই, আমার মাকে চালানোর জন্য রাজামশাই সত্যি আমায় 10 ঘোড়া মোহর দিয়েছিলেন। তবে কি মোহরের পাখা গাঁজালে? হ্যাঁ, পাখা গাঁজালে যে উড়ে 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 চলে গেল। আচ্ছা কর্তামশাই, এরা যে সত্যি কথা বলছে সেটা কেমন করে বোঝা যাবে? ঠিক ঠিক কথা কয়েছেন ঠাকুর মশাই। এটা তো একটা বড় প্রশ্ন বটে। আমার কি মনে হয় জানেন, এই সবটাই
এই সবটাই ওই গোপালের চাল। আরে এরা যে আসল রাজপুত্তর সে বিষয়ে আমার তো ঘোরতর সন্দেহ হচ্ছে। আঁকা ঘোড়ার মতো এরাও গোপালের জালিয়াতির অংশ নয় তো? এই কি বললে তুমি? আমি রাজপুত্র নই? এত বড় কথা! খবরদার, আর যদি এমন কথা কইছো তাহলে কি করবা? মানে কি করবা? যা হলো সেটা তোমাদের চোখের সামনেই হলো। কথা ওঠাই, আমি বলে দিলাম, এই গোপাল গায়ে ফিরেছে গায়ের শান্তি ভঙ্গ করতে। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই